আজ 13 অক্টোবর সোমবার সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো পিএম কিষাণ যোজনার টাকা নিজ ব্যাংক অ্যাকাউন্টে। ভারতের বিভিন্ন রাজ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, তবে ভারতের যে রাজ্যগুলিতে এখনো দেওয়া হয় নাই দীপাবলির আগে এই রাজ্যগুলিতে পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া হবে বলে ঘোষণা ভারত সরকারের পক্ষ থেকে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তি দেওয়া হয়েছে। তবে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তি নিয়ে সাবধান। যদি আপনার ইকেওয়াইসি এবং আধার লিংক না থাকে তাহলে অতি তাড়াতাড়ি ইকেওয়াইসি আপডেটস এবং আধার লিংক করান, নইলে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে না আসার সম্ভাবনা রয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ইকেওয়াইসি এবং আধার লিংক না থাকে তাহলে 21তম কিস্তি দেওয়া হবে না। তাহলে যদি ইকেওয়াইসি এবং আধার লিংকের কোনো সমস্যা থাকে তাহলে অতি শীঘ্রই এগুলো সমাধান করেন। দীপাবলির আগেই দেওয়া হবে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা নিজ ব্যাংক অ্যাকাউন্টে। এর পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। যোগ্য হিতাধিকারীরা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে জিও ট্যাকিং এর দাবি জানাচ্ছেন। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযোগ জিও ট্যাকিং এর সময় করা হয়েছে প্রতারণা। যোগ্য হিতাধিকারীরা জিও ট্যাকিং এর সময় বঞ্চিত রয়েছেন। উপভোক্তার দাবি জিও ট্যাকিং প্রক্রিয়াটি আবার করা হোক এবং যোগ্য হিতাধিকারী দেখে এই তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হোক। এ বিষয়ে যোগ্য হিতকারীরা আরও জানিয়েছেন, 5,000 টাকা দাবি করা হয়েছিল জিও ট্যাকিং এর সময়। 5,000 টাকা দেওয়ার পরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকায় উনাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। যাহারা সচ্ছল সবল, যাহাদের আর্থিক আয়ও বেশি, তাহাদের অনেকেরই নাম অন্তর্ভুক্ত রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকায়। এ নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় আবার জিও ট্যাকিং এর প্রক্রিয়া তার দাবি উঠেছে। এর পরবর্তী খবরটি হলো, নিজের পুত্রই পিটিয়ে মারল তাহার নিজ মাকে। এ ঘটনা নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালের ঘটনা। মানব জাতির চরম সীমা লঙ্ঘন পার, নিজ ছেলে হয়ে তাহার নিজ মাকে পিটিয়ে মারল। এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায়। খুবই নিন্দনীয় এবং লজ্জাজনক এ ঘটনা। হৃদয় ছুঁয়ানো মর্মান্তিক হত্যাকাণ্ড। রাজকুমারী সিংহ নামের এই বৃদ্ধা পাতারকান্দি সমষ্টির নলৌয়া গ্রামের বাসিন্দা এই মহিলা। তিনি অসুস্থর পর মাকে হাসপাতালে ভর্তি করেছিল তাহারই ছেলে সঞ্জীব সিংহ। কিন্তু হাসপাতালে ভর্তির পরের দিনেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। অসুস্থ বৃদ্ধা হাসপাতালের বিছানায় শুয়েছিলেন, কিন্তু হঠাৎ করে তাহারই ছেলে সঞ্জীব সিংহ অসুস্থ মা হাসপাতালের বেডে শুয়া অবস্থায় হাত পার প্রহার করতে থাকে। ছেলের এই প্রহারে বৃদ্ধা রাজকুমারী সিংহ বেড থেকে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে চিকিৎসক ও কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন এবং কিছু সময় পরেই বৃদ্ধার প্রাণ যায়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বৃদ্ধার ছেলে সঞ্জীব সিংহকে গ্রেফতার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদের জুড়ে সঞ্জীব সিংহ ছেলে সঞ্জীব সিংহের এ ধরনের নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনার জিজ্ঞাসাবাদ চালিয়েছেন পুলিশ প্রশাসন। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।